নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন চলে এলাম আজও একটি নতুন জব আপডেট নিয়ে। এসএসসি জেই রিক্রুটমেন্ট 2025 স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এবারে মোট 1340টি শূন্য পদে চাকরি প্রার্থীদের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যোগ্যতায় চাকরি প্রার্থীরা সরকারি দপ্তরে সরাসরি নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন। কোন কোন যোগ্যতায় কোন কোন পদে নিয়োগ করা হবে, কিভাবে আবেদন জানাতে হবে, মাসিক বেতন কত হবে ইত্যাদি প্রশ্নের উত্তরগুলি জানতে আজকের আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদ হলো জুনিয়র ইঞ্জিনিয়ারিং বা জেই। মোট শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে 1340টি। শিক্ষাগত যোগ্যতা বলেছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন এমন সমস্ত চাকরি প্রার্থীরাই কোনো না কোনো সরকারি দপ্তরে হয়ে আবেদন জানাতে পারবেন। প্রতিটি কেন্দ্রীয় সরকারি দপ্তর অনুসারে কোন কোন যোগ্যতায় চাকরি প্রার্থী প্রয়োজন তা বিস্তারিতভাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক থেকে ইচ্ছুক চাকরি প্রার্থীরা সম্পূর্ণ যোগ্যতা ভালোভাবে যাচাই করে নিতে পারবেন। এখানে বয়স সীমা বলা হয়েছে প্রতিটি দপ্তরের এক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে অবশ্যই সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর সমস্ত চাকরি প্রার্থীর বয়স ঊর্ধ্বসীমায় নির্ধারিত ছাড় পাবেন। মাসিক বেতন কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের বেতন স্তর 6 অনুসারে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে বেতন পাবেন। এক্ষেত্রে ন্যূনতম মূল বেতন 35,400 টাকা থেকে শুরু হবে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কর্মচারী হিসেবে একাধিক ভাতা ও সুযোগ সুবিধা পাবেন নিযুক্ত কর্মী। নিয়োগের পদ্ধতি চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য দুটি পেপারে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। উভয় পেপারেই অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। সম্পূর্ণ এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষা একটি মেধা তালিকা প্রস্তুত করা হবে স্টাফ সিলেকশন কমিশনের তরফে। সেই মেধা তালিকা অনুসারে যোগ্য কর্মীরা ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিযুক্ত হতে পারবেন। আবেদনের পদ্ধতি আবেদনের ইচ্ছুক সকল চাকরি প্রার্থীকে https://assc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য সবার প্রথমে একটি ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে নতুন চাকরি প্রার্থীদের। পুরনো চাকরি প্রার্থীরা নিজেদের আগের রেজিস্ট্রেশন আইডি দিয়ে এই লগ ইন করে সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই নিজের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে এবং আবেদনপত্রটি আবেদনের মূল্য সাথে 21/7/2025 তারিখের মধ্যে জমা করে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের জব ভ্যাকেন্সির আপডেট। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।